আমরা কি করব আজকে রিঅ্যাকশন অফ অ্যালকোহলে যাব। হ্যাঁ, রিঅ্যাকশন অফ অ্যালকোহল আজকের আমাদের পার্ট, রিঅ্যাকশন অফ অ্যালকোহল। ওকে, সো অ্যালকোহলের যে রিঅ্যাকশনগুলো আছে সেগুলো আমরা শুরু করব। ওকে, মোটামুটি সবাই আইসা পড়ছে, রেগুলার যারা লাইভ ক্লাস করে, পরিচিত মুভগুলো। ওকে, এখন খেয়াল করো, অ্যালকোহলের রিঅ্যাকশনে প্রথম যেটা দেখি, ধরো হচ্ছে আমরা একটা সিম্পল অ্যালকোহল নেই, CH3 CH2OH, ইথানল। এখানে ফার্স্ট অফ অল আমরা যদি এটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটু বলো তো এখানে কি তৈরি হবে? অ্যালকোহলের আমরা নিরোধন পড়ছিলাম বা অপসারণ বিক্রিয়া যাই বলি না কেন, হ্যাঁ, অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি হিট করি তাহলে কি তৈরি হবে? আগে পড়াইছি তোমাদেরকে, একটু খেয়াল করো, বিক্রিয়াটা আগে অনেকবার পড়ানো হয়েছে তোমাদেরকে। আমরা জানি নিঃসন্দেহে অ্যালকিন তৈরি হবে। হ্যাঁ, কি হয় এখানে ঘটনাটা? আমাদের এখানে ঘটনাটা একদম ইজি, একটু খেয়াল করো। এইখান থেকে একটা হাইড্রোজেন, এইখান থেকে OH, আমরা যেভাবে পড়ছি আসলে আমরা কি করি, 1 মোল পানি বের করে দিই। হ্যাঁ, -H2O হয়, অ্যান্ড পানিটা বের হয়ে এখানে কি হয়, আমাদের অ্যালকিন তৈরি হয়, অর্থাৎ ইথিন তৈরি হয়। আচ্ছা, এটা একদম সিম্পল রিঅ্যাকশন ছিল, বাট এইখানে এই বিক্রিয়াটা আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, কারণ এই বিক্রিয়াটা 5 স্টার বিক্রিয়া। এটা তোমাকে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায়, ইভেন কি একাডেমিকেও তোমাকে দিতে পারে এবং বিভিন্নভাবে আটকাইতে পারে। আসলে ঘটনাটা কি হয়, এখানে আমরা যদি একটু বেসিক মেকানিজমটা যদি দেখি, সেখানে ঘটনাটা যেটা হয়, এখানে ফার্স্ট অফ অল কার্বোক্যাটায়ন তৈরি হয়। তোমরা একটু বলো এখানে সালফিউরিক অ্যাসিড কি হিসেবে কাজ করে? এখানে সালফিউরিক অ্যাসিডটা কি হিসেবে কাজ করে তোমরা একটু বলো। এখানে সালফিউরিক অ্যাসিডটা কি হিসেবে কাজ করে? হ্যাঁ, নিরোধক হিসেবে কাজ করে, সাথে পাশাপাশি সেই ক্যাটালিস্ট হিসেবেও কাজ করে। সো আমরা যদি দেখি প্রথমত যে ঘটনাটা ঘটে, একটু দেখো এখানে CH3, আমি এইখানে এই মেকানিজমটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ধরো এইখানে CH3 CH2OH দেখতেছো। সো প্রথম স্টেপে যেটা হয় সালফিউরিক অ্যাসিড যেটা আছে, একটু খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড কি করবে? H+ দিবে, অর্থাৎ HOSO3H, আমরা গতদিন দেখছি তাই না? সো সালফিউরিক অ্যাসিড কি করবে? এই অক্সিজেনে H+ দিবে। অক্সিজেনের কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে না? এটা খেয়াল করো। ধরো আমরা যদি দেখি H+ আর OSO3H-, খেয়াল করো H+ আর OSO3H-, H+ কোনো ইলেকট্রন আছে তো অক্সিজেন কি করবে? তার লোন পেয়ার ইলেকট্রন নিয়ে এই H+ কে ধরবে। তো ঘটনাটা কি হয় দেখো, এখানে CH3 CH2OHH। এখন অক্সিজেন কি ইলেকট্রন হারাইছে না বাবা? একটু ভাইয়া দেখাও, অক্সিজেন কি ইলেকট্রন হারাইছে না? ইয়েস অর নো? ঠিক আছে, অক্সিজেন ইলেকট্রন হারাইছে। সো একটু খেয়াল করো, তাই অক্সিজেনের মাথায় কি দিবা তুমি? অবশ্যই প্লাস চার্জ দিবা। যে ইলেকট্রন হারায় সে কি হয়? তার মাথায় আমরা প্লাস চার্জ দিই। যে ইলেকট্রন হারায় তার মাথায় আমরা কি দেই? প্লাস চার্জ দিই। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত তোলা হয়েছে কিনা? তাহলে আমি পরের পেজে যাব। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বা এই পর্যন্ত তোলা হয়েছে কিনা খেয়াল করো, একটু তুলে নাও, তারপরে এইখান থেকে আমরা আসি। এখন দেখো এই যৌগটা আমরা লাস্ট কয়েকদিন ধরে যেটা পড়তেছি, তোমরা যারা ক্লাস করতেছো একটা সিরিয়াল মেনটেন করেই তো ক্লাস করতেছো, এই যৌগটা স্টেবল? বলো তো ইয়েস অর নো? এই যৌগটা কি স্টেবল? ইয়েস অর নো বলো একটু সবাই। এই যৌগটা কিন্তু স্টেবল না। সো এই অক্সিজেন কি করবে? অক্সিজেন চাইবে না তার মাথায় প্লাস চার্জ থাকুক, তাই এই যে এইখানে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো নিয়ে সে চলে যাবে, কারণ অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা ভালোই, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটির মান ভালোই। সো পরের স্টেপে যে জিনিসটা ঘটবে, দেখো পরের স্টেপে এইখান থেকে যাচ্ছি আমরা, অর্থাৎ CH3 CH2 কার্বোক্যাটায়ন তৈরি হবে প্লাস পানিটা বের হয়ে গেছে, বুঝা গেছে? কি তৈরি হলো? এখানে কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই পর্যন্ত বুঝছো সবাই? ঠিক আছে, কারণ এই যে এই কার্বনটা ইলেকট্রন হারাইছে, তাই তার মাথায় কি দিয়ে দিচ্ছে? আমরা প্লাস চার্জ দিয়ে দিচ্ছি বা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে। এটুকু আমরা বুঝতে পারছি। ইয়েস অর নো বলেন সবাই। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝতে পারছি।
এখন যখন কার্বোক্যাটায়ন হয়, এই কার্বোক্যাটায়ন থেকে অ্যালকিন তৈরির প্রসেস তো আমরা জানি। কি হবে, এই যে দেখো, এই পাশের কার্বনটা কি কখনো চাইবে এই কার্বনের মাথায় প্লাস চার্জ থাকুক? পাশের কার্বনটা কখনো চাইবে না। তো সে কি করবে, এই এইচটাকে এইচ প্লাস আকারে ছেড়ে দিবে। কিভাবে ছেড়ে দিবে? এইচ প্লাস আকারে। আমি আবারও বলতেছি, মেকানিজম পরীক্ষায় আসবে না, মেকানিজমটা পরীক্ষায় আসবে না, বাট ভাইয়া দেখায় দিচ্ছি যেন তোমরা ফিল করতে পারো। হ্যাঁ, এই এইচটা কি আকারে দিয়ে দিবে? এইচ প্লাস আকারে। আর এই বন্ধনটা কি করবে, সে পাশের কার্বনে শিফট করবে। দেখো, এই যে এখানে যে ইলেকট্রনগুলো আছে, সে কি করবে, পাশের কার্বনে শিফট করে দিবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে অ্যালকিন পাচ্ছি কিনা। দেখো, CH2 ডাবল বন্ড CH2 পাচ্ছি কিনা। তাহলে ভাই এই এইচ প্লাসটা কই যাবে? তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে। দেখো, এই এইচ প্লাসটা কই যাবে? ওই যে শুরুতে একটা OSO3H ফালায় রেখে আসছি না তুমি, এই দেখো এখান থেকে তো এইচ প্লাস নিছিলা, এখানে OSO3H ফালায় রেখে আসছিলা কিনা? ফালায় রেখে আসলে 1 বলো, না রেখে আসলে 2 বলো। এটাকে আমরা কি কোনো কাজে লাগাইছিলাম? OSO3H মাইনাসটা কোনো কাজে লাগাই নেই কিন্তু। তো এই এইচ প্লাসটা কি করবে, OSO3H মাইনাসের সাথে বিক্রিয়া করে আবার কি করবে, H2SO4 আকারে বিক্রিয়ার মাধ্যমে থেকে যাবে। তো পুরাটা আমি আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই, একবার না দুইবারই বুঝাবো। জাস্ট কিভাবে প্রসেসটা হয় একদম সিম্পল। দেখো, পুরাটা শুরু থেকে দেখাই। এটা এইটুকু আগে তুলো, তোমরা এইটুকু আগে খাতায় তুলো। মানে মেইন মেকানিজমটা বুঝতে পারছো তো, কার্বোক্যাটায়নের টেকনিক। হ্যাঁ, ওই যে আমরা একটা কার্বোক্যাটায়ন টেকনিক দেখছি, ঠিক আছে? এই মেইন মেকানিজম কি, কার্বোক্যাটায়ন টেকনিক। শুরু থেকে বুঝাই, এখানে ছোট্ট করে বুঝাই, কারণ লেখা জিনিসে বুঝাইলে তোমরা বুঝবা না। আমি ছোট্ট করে একটু সবুজ কালি দিয়ে বুঝাই। প্রথমে কি হয়েছিল দেখো, তোমাদের আবার লেখা লাগবে না, আমি একই জিনিস লিখতেছি। CH3 CH2OH, এটারে কি বলছি আমরা, ইথানল। এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি আমরা, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাই না? সালফিউরিক অ্যাসিডটা কোন ফর্মে থাকে আমরা জানি, H প্লাস আর OSO3H মাইনাস, তাই না? এখন খেয়াল করো যে ঘটনাটা ঘটবে, এই যে এইচ প্লাসটা, ঠিক আছে, এইচ প্লাসটা কোথায় কে নিবে? এই যে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে দুইটা, তো সে কি করবে, এই এইচ প্লাসটাকে নিয়ে নিবে। তো এখানে ঘটনাটা কি ঘটলো দেখো, CH3 CH2 আর এখানে OH2 হইল। এখন কথা হচ্ছে, অক্সিজেন তো ইলেকট্রন হারাইছে, তাই না? তাই অক্সিজেনের মাথায় কি দিলাম বাবা, আমি প্লাস চার্জ দিলাম। এই যৌগটা আনস্টেবল, তাই কি করছে, এইখানে H2O পানি আকারে বের হয়ে গেছে, আর এইখানে -H2O লিখে দিলাম, পানি বের হয়ে গেছে। আর এখানে কি হয়ে গেছে, CH3 CH2 কার্বোক্যাটায়ন হয়ে গেছে। এটুক বুঝতে পারছি, কার্বোক্যাটায়ন যে হয়ে গেছে এটুক তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, কার্বোক্যাটায়ন হয়েছে, ভালো কথা। এখন কি হবে, সে কি চাবে, স্টেবিলিটি অর্জন করতে চাবে। আমার মূল টার্গেট কি, অ্যালকিন তৈরি করা। তো এইখানে যদি দেখি, এখানে একটা হাইড্রোজেন সে কি করবে, ছেড়ে দিবে স্টেবিলিটির জন্য। তারপর এইখানে যে দুইটা ইলেকট্রন আছে, এটা কি করবে, পাশের কার্বনের সাথে শেয়ার করবে। কারণ কার্বোক্যাটায়ন মানে কি, আমরা পড়ছি না ছোটবেলায়, কার্বোক্যাটায়ন মানে কি বলতো, ইলেকট্রনের ঘাটতি থাকলেই তো আমরা প্লাস চার্জ দেই, ইলেকট্রনের ঘাটতি থাকলেই তো প্লাস চার্জ দেই। তো সেই ইলেকট্রনগুলো শেয়ার করলে ইলেকট্রনের ঘাটতিও শেষ হয়ে যাবে, এখানে একটা বন্ধনও তৈরি হয়ে যাবে। আর এই এইচ প্লাসটা কই যাবে, সে যে এইচ প্লাস আকারে বের হইছে, এই এইচ প্লাসটা কই যাবে, এই যে এই ধাপে যে আমরা OSO3H মাইনাসটাকে ফালায় রাখছিলাম, এই এইচ প্লাসটা আবার OSO3H মাইনাসের সাথে H2SO4 গঠন করে ফেলবে। কারণ এইচ প্লাসটা কার সাথে, OSO3H মাইনাস এর সাথে বিক্রিয়া করে H2SO4 তৈরি করে ফেলবে। সো পুরো প্রসেসটা বুঝছি আমরা। হ্যাঁ, আলফা কার্বন বিটা কার্বন দিয়ে করলে সহজ লাগে, বাট হচ্ছে দেখো কার্বোক্যাটায়নের যে কতটা গুরুত্ব সেটা আমরা বুঝাবো আজকে। একটা নতুন জিনিস শিখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। এখন আসো আমরা একটু প্র্যাকটিসে যাই। রেডি প্র্যাকটিসের জন্য সবাই? এটা অনেকগুলো প্র্যাকটিস করবো। CH3 CH2 CH2OH, এটা কি তৈরি হবে বলবা। তারপরে দেখো CH3 CH2 CH CH3OH, এইখানে যদি সালফিউরিক অ্যাসিড থাকে কি করবা একটু বলো, ঠিক আছে? তারপর আসি CH3 CH2
CH2 CH2 CH2OH। এইখানে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই কি তৈরি হবে? প্রথমটা কি তৈরি হবে? এগুলোতে প্রভাবক আর লিখলাম না, হ্যাঁ, আমি ডট ডট দিয়ে গেলাম জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, কি তৈরি হবে প্রথমটায়? শুধু প্রোপিন বললে হবে? প্রোপিন 1 না 2 এগুলো তো বলতে হবে, তাই না? এখানে কি হইতে হবে? এটা হচ্ছে প্রোপিন 1, তাই না? প্রোপিন 1 1 2 3, এখানে কোনো ভেজাল নাই, CH2 CH CH3। এখন এই জায়গায় এসে একটা ভেজাল লাগবে, কারণ এইখানে তোমার হচ্ছে দেখা গেছে হাইড্রোজেন তুমি ডান পাশেরটার থেকে অপসারণ করতে পারো, বাম পাশেরটার থেকে অপসারণ করতে পারো। কোনটা থেকে হাইড্রোজেন অপসারণ করবা বলো? ডানেরটা থেকে করবা না বামেরটা থেকে করবা? আগের গুলাতে তো কোনো ওয়ে ছিল না, পাশেরটার থেকে করতে হবে, ঠিক আছে? ডান পাশেরটা থেকে হাইড্রোজেন অপসারণ করবা। বলছিলাম না যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। সাইজেফ রুল ভুলে গেছো? অ্যালকাইল হ্যালাইড দিয়ে পড়াইছি, কোনো সমস্যা নাই, বাট আরেকভাবেও দেখা যায়। কারণ হচ্ছে তুমি যদি এইখান থেকে সরাও হাইড্রোজেন, বুঝো, তুমি যদি এইখান থেকে হাইড্রোজেন সরাও তাহলে কি তৈরি হবে? এটার মাথায় একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তখন এই কার্বোক্যাটায়নটা কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি। এটা থেকে যদি হাইড্রোজেন সরাও, বুঝো, খেয়াল করো, এইখান থেকে যদি হাইড্রোজেন অপসারণ করো এটা কি হবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, কারণ এটার কার্বোক্যাটায়ন হলে এখানে অ্যালকাইল মূলক, এইখানে অ্যালকাইল মূলক। এটা থেকে যদি হাইড্রোজেন সরাও এটা কয় ডিগ্রি হবে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে না? তো এখন কোনটা বেশি স্টেবল, 2 ডিগ্রি না 1 ডিগ্রি বলো তোমরা? 2 ডিগ্রি স্টেবল। তাহলে খুব সুন্দরভাবে লিখে ফেলো CH3। তা আমরা তো বাম পাশেরটা থেকে 2 ডিগ্রি যেখানে হয় সেখান থেকেই সরাবো, তাই না? তো একটা হাইড্রোজেন একটা তো সরাই ফেলছি, তারপরে আবার CH, OH তো চলেই গেছে, তারপরে CH3। বুঝা গেছে? এটাই মেজর প্রোডাক্ট। অনেকেই ভুল করে এটা, অনেকে ভুল করে বিউটিন 1 দিয়ে দেয়, অনেকে ভুল করে এটা কি দিয়ে দেয়? বিউটিন 1 দিয়ে দেয়। সবাই সবার মাথায় ঢুকছে। এখন বলো এটা এটা কি হবে? এটা কি হবে? ভাইবা চিন্তা উত্তর দিও। সবাই বলতেছে বিউটিন 1, বাট উত্তরটা ভুল হবে। যদি বিউটিন 1 দাও উত্তরটা ভুল হবে। এখন অনেকেই বলবে, ঠিক আছে, অনেকেই বলবে ভাই বিউটিন 1-এ কেন উত্তরটা ভুল হবে, তাই না? অনেকেই বলবে ভাই বিউটিন 1-এ কেন উত্তরটা ভুল হবে, প্রশ্ন যায় কিনা? এই জায়গায় আসে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, আগেরটাও কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে বুঝে যাইতো। ধরো OH মূলকটা এখান থেকে সরে গেছে, তাই না? তাহলে এখানে কি তৈরি হবে? CH3 CH2 CH2 CH2, এই কার্বোক্যাটায়ন। হ্যাঁ, যেখান থেকে OH যায় সেখানেই তো আমরা কার্বোক্যাটায়ন সাইনটা দিই। আমরা মেকানিজম ওয়াইজ কি দেখছি দেখি, আগের পিছিয়ে যাই। এই যে যেখান থেকে OH-টা গেছে সেই কার্বনে কার্বোক্যাটায়ন চিহ্নটা বসছে না? দেখো এই কার্বন থেকে OH গেছে, সেই কার্বনেই তো কার্বোক্যাটায়ন চিহ্নটা বসছে, তাই না? এখন এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন একটু বলো তো? এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি না? এখন পৃথিবীতে যে কেউ তো চাই স্টেবল হইতে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন চাইলে 2 ডিগ্রিতে শিফট হইতে পারে যদি সুযোগ থাকে। কিভাবে? দুইটা ওয়ে আছে, একটু খেয়াল করো। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট একটু বুঝছো। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট বোঝার চেষ্টা করো। এটা কি অবস্থায় আছে? এটা এখন 1 ডিগ্রি অবস্থায় আছে না? এটা কি অবস্থায় আছে? 1 ডিগ্রি। সো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি যদি হাইড্রোজেন শিফট করতে চাও। কি শিফট? হাইড্রোজেন শিফট। যদি হাইড্রোজেন শিফট করো সেই ক্ষেত্রে তোমার কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যাইতে পারে। ব্যাপারটা কেমন দেখো, এই যে এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন, যে কোনো একটা হাইড্রোজেন যদি এইখানে পাঠিয়ে দাও,
শিফট করায় ফেলো, তাহলে কি এইখানে একটা প্লাস চার্জ হয়ে যাবে না? ধরো এই হাইড্রোজেনটা ওইখানে শিফট করায় দিলা ইলেকট্রন সহকারে, ঠিক আছে, ইলেকট্রন সহকারে এইখানে শিফট করায় দিলা, তাহলে এইখানে তো কার্বোক্যাটায়ন চিহ্নটা এসে পড়বে। তো এইখানে কার্বোক্যাটায়ন আসলে এটা কয় ডিগ্রি হইলো দেখো, এই এক, এই এক, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে কিনা বলো? 1 ডিগ্রিকে আমরা যদি একটা হাইড্রোজেন শিফট করি তাহলে কি 2 ডিগ্রি পসিবল? ইয়েস অর নো? মাথায় ঢুকছে কিছুটা? সো এটা হচ্ছে হাইড্রোজেন শিফট। এটা আবার বুঝো, আমরা কি করলাম দেখো, আমরা কি করছি, একদম সিম্পল, আমরা কি করছি 1 ডিগ্রি থেকে কি করছি, হাইড্রোজেন শিফট করাইছি 1 ডিগ্রি। যদি স্কোপ থাকে, স্কোপ না থাকলে তো অসম্ভব না। এখান থেকে কি করছে, একটা হাইড্রোজেন শিফট করাইছি, হাইড্রোজেন শিফট করা এখানে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল, 2 ডিগ্রি হয়ে গেল। এই একটা পোর্শন, এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, কি হয়ে গেল, 2 ডিগ্রি অ্যালকাইল মূলক। আর আরেকটা আছে মিথাইল শিফট, আরেকটা আছে মিথাইল শিফট, মিথাইল শিফট একটু বইছো, আরেকটা কি আছে আমাদের, মিথাইল শিফট। এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন তোমরা একটু বলো? এখন যে কার্বোক্যাটায়নটা লিখছি এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন কথা হচ্ছে গিয়ে একটু বুঝছো ব্যাপারগুলো, একটু বুঝছো যে তুমি যদি এইখানে দেখো হাইড্রোজেন শিফট করার কোনো ওয়ে আছে, হাইড্রোজেন শিফট করার কোনো ওয়ে আছে, হাইড্রোজেন শিফট করলে তো আর হচ্ছে না। এইখানে যদি মিথাইল শিফট করো, এই মিথাইল মূলকটা এইখানে নিয়ে যাও, তাহলে দেখো এই কার্বনের মাথায় একটা কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে না? ব্যাপারটা চিন্তা করো, এই মিথাইল মূলকটাকে যদি পাশের কার্বনে নিয়ে যাও তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে, 3 ডিগ্রি না? দেখো 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাচ্ছে। তো পৃথিবীতে সবাই চায় স্টেবল হওয়ার জন্য, আমি আবারও বলছি, পৃথিবীতে সকলেই চায় সে যেন স্টেবল হইতে পারে। সো আমরা দেখছি হচ্ছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যাওয়া যায়, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাওয়া যায়। আচ্ছা, একজন বলছে, সিরাজুম্মনিরা বলছে পাশের মিথাইলটাকে শিফট হওয়া যায় না। আচ্ছা, পাশের মিথাইলটা যদি শিফট হইতো, দেখো কি হইতো, ব্যাপারটা একটু খেয়াল করো। পাশের মিথাইলটা যদি শিফট হইতো, চেক করবা সবকিছু। ধরো এই মিথাইলটা যদি শিফট হইতো তাহলে এটার কি কোনো চেঞ্জ হইতো? দেখো এই পাশের মিথাইলটা যদি শিফট হইতো, একই তো থাকতো, এটা শিফট হবে কিভাবে, তাই না? দেখো এটা শিফট হইলে তো এই একই থাকতেছে, কোনো চেঞ্জ আসতেছে? সিরাজুম্মনিরা দেখো এটা শিফট করে উপরে দিলা, তাহলে এইখানেই তো কার্বোক্যাটায়ন তৈরি হইলো, এখানে তো শিফটের কিছু নাই। আমার কথাটা ধরতে পারছো সিরাজুম্মনিরা? এটা যদি শিফট করো যেই সেই থাকবে, যেই লাগু সেই কদু। ধরো এখানে শিফট করলা, আসলে তো আলটিমেটলি এই কার্বনেই কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর এটা তো শিফট হবে না, কারণ হচ্ছে কি এইখানেই ফিক্স থাকতেছে। আচ্ছা, তুমি যদি হাইড্রোজেন শিফট করো, খেয়াল করো, এইখান থেকে যদি হাইড্রোজেন শিফট করো তাহলে কি হচ্ছে, দেখো তুমি নিচে যাচ্ছ, দেখো এখান থেকে যদি হাইড্রোজেন শিফট করো, CH2 করলা, এইখানে হাইড্রোজেন দিয়ে দিলা, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? এটা কি হয়ে যাচ্ছে, 1 ডিগ্রি, মানে হচ্ছে তুমি 2 ডিগ্রির 1 ডিগ্রি বানাচ্ছ। আচ্ছা, ধরো হচ্ছে তুমি এই মিথাইল মূলক থেকে হাইড্রোজেন শিফট করো, ঠিক আছে, ধরো এখানে মিথাইল মূলক, এটা থেকে তুমি একটা হাইড্রোজেন শিফট করাইতে যাচ্ছ, তো এটা থেকেও যদি হাইড্রোজেন শিফট করো তাহলেও 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো এখান থেকে হাইড্রোজেন শিফট করাইলে এইখানে নিয়ে আসলা, তাহলে এইখানে কার্বোক্যাটায়ন হবে না? তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই CH2 মাথায় কার্বোক্যাটায়ন পুরাটার সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত, তখনও 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? সো আমাদের কাজ কি, উপরে যাওয়া, নিচে না নামা না। যদি এইখানে মিথাইল হাইড্রোজেন শিফট হইতো তাহলে তো আমি আগেই করতাম, তাই না? প্রথম কাজ হচ্ছে তুমি চিন্তা করবা হাইড্রোজেন শিফট দিয়ে হয় কিনা। হাইড্রোজেন শিফট দিয়ে না হইলে তখন তোমাকে কি করতে হবে, মিথাইল শিফট করতে হবে। বুঝছো, জিনিসগুলো একটু মজার, জাস্ট এক্সচেঞ্জ করে দিলেই হয়।
জাস্ট এক্সচেঞ্জ করে দিলেই হয়। এখন দেখো 3 ডিগ্রি হয়ে গেছে, মিথাইল শিফট করাইছে, বুঝা গেছে? সো এটা যদি হাইড্রোজেন শিফট করতাম তাহলে হচ্ছে আমরা হচ্ছে নিচে যেতাম, আরো আনস্টেবল হয়ে যেত। আমাদের কাজ হচ্ছে স্টেবিলিটির দিকে যাওয়া। আমাদের কাজ কি? স্টেবিলিটির দিকে যাওয়া। সিরাজুম মনিরা খুব সুন্দর প্রশ্ন করছে, আশা করি ওর প্রশ্নে অনেকের যে কনফিউশন ছিল এটা দূর হয়ে গেছে। এখন ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু আমারে বলো, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা? এখন আসো আমরা যদি সামনে আগাই। এখন তোমরা আমার এটা বলো, এইখানে কি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল? ধরো হচ্ছে পাশের দুইটা দিলাম হাইড্রোজেন, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল? ঠিক আছে, হাইড্রোজেন শিফট হবে। তুমি যদি এই হাইড্রোজেনটা এখানে শিফট করায় দাও তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাচ্ছে, তাই না? এরপরে কি আর আপডেট করা পসিবল না? 2 ডিগ্রির উপরে যাওয়া পসিবল? দেখো আর কোনো ওয়ে নাই কিন্তু। পাশেরটা থেকে হাইড্রোজেন শিফট করলেও 2 ডিগ্রি, পাশেরটা থেকে হাইড্রোজেন শিফট করলেও সেম জিনিস। আর যদি কেউ মিথাইল শিফট করতে চাও, মাঝখান থেকে তো মিথিলিন শিফট করতে পারবে না, এই শাখা থেকে মিথাইল শিফট করতে হবে। মিথাইল যদি শিফট করতে চাও তাইলে আবার ঝামেলা হয়ে যাবে, 1 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? সো এইখানে হাইড্রোজেন শিফটই করতে হবে। সো হাইড্রোজেন শিফট যেহেতু করলাম তাহলে এটা কি হয়ে গেল বলো তো? এটা হচ্ছে সিম্পলি আমাদের কি হয়ে গেল? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, তাই না? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলে যেখানে কার্বোক্যাটায়ন হবে সেখান থেকে পরে আমরা হাইড্রোজেনটা অপসারণ করব। এখন তুমি বলো কোন জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করলে ভালো হবে, ডান পাশেরটা না বাম পাশেরটা? এখানে বলো। এখন তো আমরা হাইড্রোজেন অপসারণ করব, কোনটা থেকে করব, ডানেরটা না বামেরটা থেকে? অবশ্যই বামেরটা থেকে, যেখানে হাইড্রোজেন কম। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? যৌগটা CH3 CH ডাবল বন্ড CH, তারপরে কি আসবে আমাদের একটু খেয়াল করো, হাইড্রোজেন তো এইখানে শিফট হয়নি, হাইড্রোজেন তো এইখানে শিফট হয়েছে। হ্যাঁ, CH ডাবল বন্ড CH দেন CH3। তাহলে এটা যারা বিউটিন 1 দিবে উত্তর, তাদের কি ভুল হবে কিনা? উত্তরটা কি? বিউটিন 2। উত্তরটা কি আসবে আমাদের? বিউটিন 2। ওকে, এখন আসো এটা করো তোমরা। এইখানে যদি সবকিছু অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলেন? দেখো এইখানে আমাদের প্রোডাক্টটা সেমই আসবে। দেখো একদম সিম্পল, এত কাহিনী করা লাগবে না। যেখানে হাইড্রোজেন কম সেখানে তুমি ডাবল বন্ড দিয়ে দিবে, অর্থাৎ হইছে কিছু? হইছে? বলো উত্তরটা হইছে? উত্তরটা হইছে কিছু? সবাই একটু বলো, যারা ভুল করবে এমন উত্তর দিবে কিনা। দেখো এখানে কার্বনে কয়টা হয়ে গেছে ডাবল বন্ড? 5টা। সো ভুল না? সো এই কারণে মেকানিজম, মানে তোমরা তো শিখছিলে এতদিন OH চলে যাবে হয় ডানের থেকে নাহলে বামের থেকে। আচ্ছা, অনেকে বলবে তাহলে ভাই এটা যদি না হয় তাহলে অবশ্যই এটা হবে CH3 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 CH ডাবল বন্ড CH2। কোনটা, 1 নাম্বারটা সঠিক না 2 নাম্বারটা সঠিক? সবাই একটু বলবা, 1 নাম্বারটা সঠিক না 2 নাম্বারটা সঠিক? সিরাজুম মনিরা বলছে কোনোটাই না, অর্থি বলছে কোনোটাই না, অর্পিতা বলছে কোনোটাই না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই যে এইটাই চাই আমার স্টুডেন্টরা এমন হবে যে ওরা সত্য মিথ্যা সঠিক ভুল সবকিছু যাচাই করতে পারবে। সবকিছু কি করতে পারবে? যাচাই করতে পারবে। এইগুলা হচ্ছে IIT লেভেলের প্রশ্ন। ঠিক আছে, দেখছো তোমরা ইজিলি ক্র্যাক করতে পারতেছো জাস্ট বিকজ অফ সিম্পল বেসিক থাকার কারণে তুমি কিন্তু এগুলা সলভ করতে পারতেছো। আসো ব্যাপারটা কি হবে আমরা ধাপে ধাপে শিখি, নীলকালি দিয়ে শিখি। হ্যাঁ, তাহলে এটাও সঠিক না, এটাও সঠিক না, বুঝে গেছে? খেয়াল করেন, এই কার্বন CH3 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 এখানে কি হইলো? কার্বোক্যাটায়ন হইলো OH যাওয়ার পরে, তাই না? তারপরে CH3।
এখন কি হবে বলেন তো, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্টে কি হবে, মিথাইল শিফট। কি হইল, মিথাইল শিফট। তুমি এখানে লিখে দিও মিথাইল শিফট। এই কার্বোক্যাটায়ন, এই CH3, এই CH3, তারপরে দেখো এখানে কি, এখানে ডাবল বন্ড আগেই দিবা না, এখানে কি হয়ে গেল CH, এখানে কি একটা মিথাইল শিফট হয়েছে না, CH3, তারপরে কি CH3। এখন বলো ডান পাশে ডাবল বন্ড দিবা না বাম পাশে দিবা? ডাবল বন্ডের হিসাব পরে আসবে, বলো ডান পাশে দিবা না বাম পাশে দিবা? কোথায় দিবা এখন তোমরা বলো, ডানে দিবা না বামে দিবা? যেখানে হাইড্রোজেন কম সেখানে দিবা, অবশ্যই ডানে। তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, CH3 C CH3 ডাবল বন্ড CH CH3 CH3। তো এটার নাম কি বলো তো? 1 2 3 4 2 3 ডাইমিথাইল, ঠিক আছে, 2 3 ডাইমিথাইল বিউটিন 2, 2,3 ডাইমিথাইল বিউটিন 2, তাই না? সো আমরা কি বলবো, 2 3 ডাইমিথাইল বিউটিন 2, বুঝে গেছে? 2 3 ডাইমিথাইল বিউটিন 2। দেখো মজা লাগে কিনা, অর্গানিক যে পড়তেছো এখন, আগে যে বলতা অর্গানিক মুখস্থ কিনা, আদৌ কি মুখস্থ? আদৌ কি মুখস্থ অর্গানিক? আদৌ কি শর্টকাট টেকনিক দিয়ে কাজ হবে অর্গানিকে? ধরো আমি চাইলেই তো বলে দিতে পারতাম শর্টকাট টেকনিক শুরুতে, যেখানে হাইড্রোজেন কম সেখানে দ্বিবন্ধন দিবা। আদৌ কি শর্টকাট টেকনিকে কাজ হবে? কাজ হবে না, ঠিক আছে? যে শর্টকাট অ্যাপ্লাই করতে যাবে ধরা। বেসিকগুলো কি আহামরি কঠিন একটু বলো তো তোমরা? অনেক বেশি কঠিন বেসিকগুলা? সিম্পল না? বেসিকগুলো সিম্পল না? একদম সিম্পল। সো এই বেসিকগুলো জানলে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। আসেন সামনে যাই আমরা, খেয়াল করো। আমরা এই যে নিরোধন বিক্রিয়াটা অ্যালকোহলের, এটা আর কাকে কাকে দিয়ে করাইতে পারে? আমরা তো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখলাম, তাই না? গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা এই নিরোধন বিক্রিয়া দেখছি, ঠিক আছে? আমরা কাকে দিয়ে করাইতে পারি বলতো? ফসফরিক অ্যাসিড দিয়ে, H3PO4 দিয়েও করাইতে পারি, তাই না? সো ধরো অ্যালকোহল, ইথানল, CH3 CH2OH, এখানেও আসো CH3 CH2OH। দুই জায়গাতেই কি তৈরি হবে আমাদের? দুই জায়গাতেই অ্যালকিন তৈরি হবে। দুই জায়গাতেই আমাদের কি তৈরি হবে বাবা? অ্যালকিন তৈরি হবে। নাইস, দুই জায়গাতেই অ্যালকিন তৈরি হবে। এখন কথা হচ্ছে কোনটা ব্যবহার করা বেশি ভালো? গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা বেশি ভালো হবে না ফসফরিক অ্যাসিড? সবাই বলতেছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা আরেকবার দিব সিরাজম মনিরা, এইখানে পানি তো তৈরি হবেই, সাথে কার্বন ডাইঅক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, যেটা আমরা বইয়েও দেখায় না, এই বাই প্রোডাক্ট দুইটা। আর এইখানে শুধু পানি তৈরি হবে। তো এইখানে দেখো বর্জ্য বেশি। গ্রিন কেমিস্ট্রি তো টুকটাক পড়ছো মনে হয়, এখানে কি বর্জ্য বেশি, ঠিক আছে? ইথানল, ফসফরিক অ্যাসিড, অ্যালকিন প্লাস পানি, এখানে শুধু পানি তৈরি হয়, বাট ওইখানে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডও থাকে। এখানে এগুলো কি বাই প্রোডাক্ট বেশি বা বর্জ্য বেশি। তো বাই প্রোডাক্ট কম হইলেই তো বেশি গ্রিনার হয়, তাই না? সেই কারণে বলা যায় এই ফসফরিক অ্যাসিড ব্যবহার করা বেশি উত্তম। এটা কি বেশি উত্তম, মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড ব্যবহার করাটা বেশি উত্তম। ওকে, তো অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া শেষ। এখন আসো প্রতিস্থাপন বিক্রিয়া। অনেকগুলো বিক্রিয়া তোমরা আগেই পড়ছো অ্যালকোহলের। গ্রিন কেমিস্ট্রির পার্টটা রাসায়নিক পরিবর্তনে আমরা বলবো। তো রাসায়নিক পরিবর্তনে যে জিনিসটা বলা হয়েছে একটু বুঝছো। রাসায়নিক পরিবর্তনে আমাদের যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একদম সিম্পল জিনিস। সেটা হচ্ছে
আমাদের কি বলে এটারে, মানে যে বিক্রিয়াটার বর্জ্য কম হবে, ঠিক আছে, একটা সহজ, অনেক ডিটেলসে পড়াবো তো, যে বিক্রিয়ার বর্জ্য কম হবে সেটা বেশি গ্রিনার, মানে পরিবেশ বান্ধব। যে বিক্রিয়াটায় বর্জ্য মানে হচ্ছে বাই প্রোডাক্ট কম হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো তো উড়ে যাবে, তাই না? সো বাষ্পে উড়ে যাবে না, এগুলো কি পরিবেশের ক্ষতি করবে না? সো পরিবেশের ক্ষতি করবে বর্জ্য বেশি হইলে, বুঝতে পারছো? সো এই কারণে হচ্ছে আমরা বলি হচ্ছে যে বিক্রিয়াটার বাই প্রোডাক্ট কম বা বর্জ্য কম সেটা বেশি উত্তম। ওকে, ডান। এখন আসো আমরা সামনে যাই। সামনে আগাই। আমরা হচ্ছে অ্যালকোহলের যে হাইড্রোক্সাইড মূলকের যে প্রতিস্থাপনগুলো আছে সেগুলো একটু দেখব। এগুলো আগেও দেখছি। PCl5 এর বিক্রিয়া কি আমরা কত প্র্যাকটিস করছি, তাই না বাবারা? PCl5, PCl3, আসলে এই জিনিসগুলো রিপিট আসে। তারপরে থায়োনিল ক্লোরাইড, SOCl2, কতবার করে পড়ছি না এইগুলো আমরা, ঠিক আছে? একটু বলো তো কি তৈরি হবে? সবগুলাতেই তো RCl তৈরি হবে, তাই না? RCl, সবগুলাতেই তো RCl তৈরি হবে। সবগুলাতেই কি তৈরি হবে আমাদের? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। বুঝে গেছে? একটু খেয়াল করো, এখানে কি তৈরি হবে? ফসফরাস অক্সিক্লোরাইড, হ্যাঁ, POCl3 প্লাস HCl। আগে কোনটা তৈরি হয় বলো তো? এই বিক্রিয়ায় অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া আগে কোনটা তৈরি হয়? অ্যালকোহলের সাথে যে PCl5 এর বিক্রিয়া পড়াইছি তোমাদেরকে, আগে কোনটা তৈরি হয়? সবাই একটু কমেন্টে জানাও। সবার আগে POCl3 তৈরি হয়, হ্যাঁ। আর এখানে কি হয়? H3PO4, ফসফরিক অ্যাসিড তৈরি হয়। এখানে কি তৈরি হয়? RCl, HCl, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ। একটু বাই প্রোডাক্টগুলো মনে রাখবা, হ্যাঁ। RCl, HCl, সালফার ডাইঅক্সাইড। আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। এটাও পড়াইছি তোমাদের, বলছিলাম পড়াগুলা রিপিট আসতে থাকবে, সাথে গাঢ় HCl। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড সাথে গাঢ় HCl, এই বিকারকটার নাম কি বলো তো তোমরা? এই যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl, এই বিকারকটার নাম কি? এই বিকারকটার নাম কি? কি কেউ পারো না? কেউ দেখি বলতেছো না? পড়াইছিলাম লুকাস বিকারক, ঠিক আছে? এই বিকারকটার নাম লুকাস বিকারক, সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসবে, মানে প্রশ্ন ফার্স্ট। সো লুকাস বিকারক, খেয়াল করো লুকাস বিকারক কি জিনিস, ব্যাপারটা যদি বুঝি, আমরা এখানে কি তৈরি হবে? RCl তৈরি হবে। কি তৈরি হবে? RCl, অ্যালকাইল হ্যালাইড, প্লাস আমাদের কি করবে? জিঙ্ক ক্লোরাইড অবশিষ্ট থাকবে, প্লাস পানি তৈরি হবে। ব্যাপারটা কি হয়? এটা হচ্ছে অ্যালকোহলের পার্থক্যকরণে ব্যবহার করা হয়। কিসের পার্থক্যকরণে? অ্যালকোহলের। আমরা জানি আমাদের অ্যালকোহল কয় ধরনের আছে বলো তো? 3 ধরনের অ্যালকোহল আছে না? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, মনে পড়ে কি তোমাদের? 3 ডিগ্রি অ্যালকোহল। আরেকটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? তো অ্যালকোহল তো আমাদের অনেক ধরনের আছে, একটা হচ্ছে 3 ডিগ্রি, একটা হচ্ছে 2 ডিগ্রি, একটা হচ্ছে 1 ডিগ্রি। তো আমরা কিভাবে বুঝবো কোনটা কোন অ্যালকোহল? সো এই অ্যালকোহলের পার্থক্যকরণেই আমরা কি ব্যবহার করি? আমরা হচ্ছে লুকাস বিকারক ব্যবহার করি। ব্যাপারটা একটু খেয়াল করো। এদেরকে আমরা হচ্ছে এই জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস কনসেন্ট্রেটেড মানে গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করাই। কিসের? রুম টেম্পারেচারে। আগেও পড়াইছিলাম তোমাদের এটা। কোথায় বিক্রিয়া করে এটা? রুম টেম্পারেচারে। বুঝতে পারছো? কোথায় বিক্রিয়া করে? রুম টেম্পারেচারে, মানে কক্ষ তাপমাত্রায়। সো বিক্রিয়া করাইলে এটা কি করে? অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। এবং এটা সাথে সাথে মানে খুব দ্রুত
খুব দ্রুত এই বিক্রিয়াটা দিয়ে দেয়, সাথে 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 বিক্রিয়াটা দিয়ে দেয়, টাইমই লাগে না, খুব দ্রুত দিয়ে দেয়। সেম কন্ডিশনে এটা রুম টেম্পারেচারে বিক্রিয়া দিতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। এটাকে ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ, বইগুলোতে দেখবা তৎক্ষণাৎ দেওয়া আছে, তৎক্ষণাৎ, ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ। এটার কতক্ষণ সময় লাগে? 5 থেকে 10 মিনিট সময় লাগে রুম টেম্পারেচার। তার মানে কি এই বিক্রিয়াটা একটু স্লো হয়। না তুমি কিভাবে আলাদা করবা? যেটা দেখবা সাথে সাথে এই পদক্ষেপটা পেয়ে গেছো, তার মানে কি এটা 3 ডিগ্রি। যেটা একটু 5 থেকে 10 মিনিট সময় লাগছে প্রিসিপিটেটটা দিতে অ্যালকাইল হ্যালাইডের, তাইলে তুমি বুঝবা হচ্ছে ও আচ্ছা এটা একটু টাইম লাগছে, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি অ্যালকোহল। আর যখন এইটাকে তুমি সেম কন্ডিশনে রুম টেম্পারেচারে বিক্রিয়া করাবা, এটা কোনো বিক্রিয়া দিবে না, রুম টেম্পারেচারে কোনো বিক্রিয়া দিবে না। বাট তুমি যদি অনেক এক্সট্রিম কন্ডিশনে যাও, মানে অনেক হিট দাও, অনেকক্ষণ ধরে হিট দাও, অনেক টাইম ধরে যদি হিট দাও, তখন তোমার কি হবে? ধরো এই অ্যালকোহলকে তুমি বহু সময় ধরে হিট দিচ্ছ, তখন তোমার কি হবে? তখন তোমার অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে CH3 CH2 Cl, বাট সময় লাগবে। বুঝে গেছে? সো সাধারণ অবস্থায় এইটা রুম টেম্পারেচারে 1 ডিগ্রি অ্যালকোহলটা বিক্রিয়া দেয় না। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি কিভাবে আলাদা করা যায়, পার্থক্য করা যায়, মনে থাকবে তো? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি কিভাবে আলাদা করা যায় বা পার্থক্য করা যায় মনে থাকবে? এখন আসো এই লুকাস বিকারকটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, এখানে জিঙ্ক ক্লোরাইডের কাজ কি, আসলে কিভাবে বিক্রিয়াটা হয়, মনে তো প্রশ্ন জাগতেই হয়, তাই না? প্রশ্ন জাগে কিনা যে আসলে বিক্রিয়াটা ভাই কিভাবে হচ্ছে। আমরা তো সবগুলোর বিহাইন্ড দ্য সিন কারণ জেনে আসছি এতক্ষণ ধরে, সবগুলা বিক্রিয়ারই তো আমরা বিহাইন্ড দ্য সিন জানছি, কারণ জানছি। বাট এইটার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন জাগে যে আসলে এই বিক্রিয়াটা কিভাবে হয়, জাগে কিনা? প্রশ্নটা জাগে কিনা একটু কমেন্ট করো তোমরা, ঠিক আছে? সো দেখো একটু খেয়াল করি, আমি সিম্পল অ্যালকোহল দিয়েই দিলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি এত কিছু না দেখে একটা অ্যালকোহল। এইখানে কি করে, প্রথমে জিঙ্ক ক্লোরাইড আসে, ঠিক আছে? জিঙ্ক ক্লোরাইডটা সে কিভাবে যুক্ত হয় সেটা একটু দেখার বিষয় আমাদের। জিঙ্ক ক্লোরাইডটা সে কি করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, অক্সিজেনের সাথে যুক্ত হয়। দেখো এখানে হাইড্রোজেন, এখানে জিঙ্ক ক্লোরাইড যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে। কি হয়েছে? জিঙ্ক ক্লোরাইডটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এরপরে যে ঘটনাটা ঘটে, খেয়াল করো, সেটা হচ্ছে আরেকটু সিম্পল। দেখো এই জিঙ্ক ক্লোরাইড কি করে, এই হাইড্রোক্সাইডটাকে নিয়ে চলে যায়, অর্থাৎ ZnCl2OH একটা মাইনাস তৈরি করে, মাইনাস আয়ন তৈরি করে, হাইড্রোক্সাইডকে নিয়ে চলে যায়, এবং এইখানে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি করে। সো মেইন কাজ যেটা আমাদের, মেইন কাজটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইডটা কার্বোক্যাটায়ন তৈরিতে হেল্প করে, এজ এ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। মেইন কাজটা কি, এখানে জিঙ্ক ক্লোরাইডটা কার্বোক্যাটায়ন তৈরি করতে হেল্প করে। বুঝছো ব্যাপারটা? জিঙ্ক ক্লোরাইডটা কি কাজ করে, কার্বোক্যাটায়নটা তৈরি করতে হেল্প করে। কাকে হেল্প করে বাবা, কাকে হেল্প করে? জিঙ্ক ক্লোরাইডটা কার্বোক্যাটায়ন তৈরি করতে, অবশ্যই জিঙ্ক ক্লোরাইডটা কার্বোক্যাটায়ন তৈরি করতে এই যে কি বলি আমরা, এই অ্যালকাইল মূলককে বা অ্যালকোহলকে হেল্প করে, এটাই মেন কাজ। পরে কি হয়, পরে HCl এর কাজ, H প্লাস আর Cl মাইনাস। এন্ড কার্বোক্যাটায়নের কাছে কে যাবে বলো তো, H প্লাস যাবে না Cl মাইনাস যাবে? কার্বোক্যাটায়নের কাছে কে যাবে, H প্লাস যাবে না Cl মাইনাস যাবে? অবশ্যই Cl মাইনাস। আর Cl তৈরি করলো, এখানে জিঙ্ক ক্লোরাইড বের হয়ে যায়, আর হাইড্রোক্সাইডের সাথে এই হাইড্রোজেন আয়ন মিলে পানি তৈরি করে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? জিঙ্ক ক্লোরাইডের মতো বের হয়ে যায়, সে তো হাইড্রোক্সাইডকে নিয়ে রাখছিল, তাই না? এই হাইড্রোক্সাইডটা কি করে, হাইড্রোজেন আয়নের সাথে অর্থাৎ প্রোটনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে ফেলে। ব্যাপারটা সুন্দর না? এটা কি পরীক্ষায় আসবে বলেন তো? এই যে এই মেকানিজমটা পরীক্ষায় আসবে কোনোদিন?
হ্যাঁ পুরোটা আরেকবার বলতেছি, সমস্যা নেই, পরীক্ষায় জীবনে আসবে না। হ্যাঁ, সো দেখো অ্যালকোহল, জিঙ্ক ক্লোরাইডটা এসে কি হচ্ছে, এই অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে সে কি করে, এখান থেকে হাইড্রোক্সাইড সহ বের হয়ে যায়, কার্বোক্যাটায়ন তৈরি করে, এখানে হাইড্রোক্সাইড সহ বের হয়ে যায়, এই মাইনাস চার্জটা হাইড্রোক্সাইডের মাথায় দিই। ওকে, তো কি করে, এর পরবর্তীতে যখন HCl আসে, হাইড্রোক্সাইড বের হয়ে যায়, জিঙ্ক ক্লোরাইডের মতো থেকে যায়, কারণ এই তো ক্যাটালিস্ট। আমরা হচ্ছে প্রভাবকের কাজ দেখব, যখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা দেখব, প্রভাবক কিভাবে কাজ করে সেটা দেখব। সো জিঙ্ক ক্লোরাইডের মতো বের হয়ে গেছে, হাইড্রোক্সাইডটা কি করছে, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, আর এখানে কি হয়েছে, আর অ্যালকাইলমূলক ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন আর ক্লোরাইড মিলে HCl তৈরি করছে। বুঝতে পারছি আমরা? ওকে, নেক্সট হচ্ছে আমরা যেহেতু এইখানে আসি, অ্যালকোহলের কিছু শনাক্তকরণ পড়ব। খেয়াল করো, অ্যালকোহল এখানে শনাক্তকরণ দেখি। হ্যাঁ, অ্যালকোহল কি হয়, সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে, অ্যান্ড হালকা হিট দিলেই এখানে কি হয়, হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করে, বা H+ প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আর এখানে কি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, অ্যান্ড হাইড্রোজেন গ্যাসের কি হয়, বুদবুদ তৈরি হয়। বুদবুদ যখন তৈরি হয়, বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তখন আমরা বুঝি এখানে অ্যালকোহল আছে। অর্থাৎ ধরো একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবে তোমার হচ্ছে অ্যালকোহল আছে কিনা তুমি চেক করতে চাচ্ছ, তো তুমি কি করলে, একটা সোডিয়াম মেটাল এখানে ঢেলে দিলে কি হবে, তোমার হচ্ছে মানে ভিতরে কি বিক্রিয়া হচ্ছে এটা তো আমরা বুঝতে পারতেছি না, দেখবে হচ্ছে বুদবুদ আকারে বের হচ্ছে। এই যে এই বুদবুদ আকারে যে বের হয়, এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এটাকে কি বলা হয় বাবারা, এটারে বলা হয় হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে, এর দ্বারা আমরা বুঝতে পারি যে এইখানে অ্যালকোহল প্রেজেন্ট আছে। ডান সবাই, এই বিক্রিয়াটা, এটা তুমি ম্যাগনেসিয়াম দিয়েও করতে পারো, অ্যালুমিনিয়াম দিয়েও করতে পারো, সব জায়গায় সেমই হবে। যদি ম্যাগনেসিয়াম দিয়ে করো, দেখো ধরো হচ্ছে CH3 CH2OH, এটা যদি ম্যাগনেসিয়াম, মানে যে কোনো একটা মেটাল দিয়ে হয়, সোডিয়ামের সক্রিয়তা বেশি, তো সোডিয়াম দিয়ে করলে ভালো। এগুলোতে একটু টাইম লাগে, বুঝছো, এগুলোতে একটু টাইম লাগে। ম্যাগনেসিয়াম দিয়ে করলে মনে করো এইখানে কি হয়, এই যে CH3 CH2O, এটা দুইটা লাগে, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2 না, ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হবে। সো দেন এখানে কি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। সো আলটিমেটলি এখানে তোমাকে তখন সমতাকরণ করে নিতে হবে। বুঝতে পারছো, এই জায়গাটা কি করে নিতে হবে, সমতাকরণ করে নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো, যখন ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করবে, এখানে যে তোমার যে যৌগটা তৈরি হবে সেটা 2 মোল লাগবে, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী কত, ম্যাগনেসিয়ামের হাত 2, ম্যাগনেসিয়ামের হাত কত, 2, দুইটা হাতে 2টা থাকবে। বুঝতে পারছো, ব্যাপারটা এরকম। ওকে, এটা ক্লিয়ার, ইজি ছিল, বিক্রিয়াটা ইজি একদম। পানি ভাত, এগুলো MCQ টাইপ প্রশ্নে আসবে। পানি ভাত কিনা বলো, হাইড্রোজেনের পাশের চিহ্নটা কি হবে, এটা হলো তীর চিহ্ন, মানে হচ্ছে উড়ে যায়। এটা তীর চিহ্ন মানে কি, এটা উড়ে যায়। বুঝতে পারছো, তীর চিহ্ন মিন্স কি, এটা উড়ে যায়। তারপর অ্যালকোহলের হাইড্রোজেন প্রতিস্থাপনে আরেকটা বিক্রিয়া আছে, এটাও আমরা দেখি। মোটামুটি তো সব ধরনের বিক্রিয়া আমরা দেখেই ফেলছি, অ্যালকোহলের মোটামুটি সব ধরনের বিক্রিয়া আমরা দেখে ফেলছি, অপসারণও দেখে ফেলছি। এখন আসে অ্যালকোহলের জারণ। ঠিক আছে, অ্যালকোহলের জারণ পার্টটা দেখি, একটা মিনিট। চলো কয়েকটা জারণে যাওয়ার আগে কয়েকটা বিক্রিয়া দেখে নিই। আগে মৃদু জারণগুলো দেখি। দেখো অ্যালকোহল CH3CH2OH, অ্যালকোহলকে তুমি যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করো, তাহলে কি তৈরি হবে বলো তো? এটা হচ্ছে একটা মৃদু জারক হিসেবে কাজ করবে। তো এটা কি তৈরি করবে বলো তো? অ্যালডিহাইড তৈরি করবে। গতদিন পড়াইছি আমরা, একদম সিম্পল, CH3CHO, বেসিক জিনিস।
তারপর আসো, এটা অ্যালকোহল CH3CH2OH, অ্যালকোহল। এটাকে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটার উপস্থিতিতে হিট দিলা, কি তৈরি হবে সবাই একটু বলো। চিন্ময় সয়ন বলছে অ্যাসিড তৈরি হবে, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা এই যৌগটার নাম কি আমরা জানি, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। ধরো আমাদের অ্যালকোহল আছে, এই বিক্রিয়াটাও তোমাদের পড়াইছি। অ্যালকোহলটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে, এখানে কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড দিছে, হিট দিছে, অ্যালকোহলটা বেশি দেওয়া আছে, কি তৈরি হবে বলো। অ্যালকোহলটা আমাদের বেশি দেওয়া আছে আর কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, কি হবে? হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট তীব্র জারক, গতদিন পড়াইছি, লাস্ট ক্লাসটা করছিলা সিরাজুম মনিরা, লাস্ট ক্লাসটা করলে মনে থাকার কথা। এটা কি তৈরি হবে? ইথার তৈরি হবে, তোমাদেরকে বারবার পড়াইছি, দেখো খেয়াল করো। যখন কম পরিমাণে সালফিউরিক অ্যাসিড থাকবে তখন সে নিরোধন ক্ষমতা হারাবে, তখন অ্যালকোহলের সাথেই বিক্রিয়া করবে, CH2OH আরেকটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে, OH CH2CH3। তো যখন বিক্রিয়া করবে খেয়াল করো, এইখানে কি হয়, 1 মোল পানি বের হয়ে যাবে, ঠিক আছে? কি হবে? -1 মোল পানি বের করে দাও। আর পানি বের করলেই তুমি কি করবা, দুইটা কম্পাউন্ড জোড়া লেগে যাবে, CH3CH2O CH2CH3। তাহলে কি তৈরি হবে এখানে? দেখছো পানি বের হয়ে গেছে মানে কি, এই অংশ আর এই অংশ যুক্ত হয়ে গেছে, এটা কি তৈরি হয়ে গেছে? ইথার তৈরি হয়ে গেছে। তো আমরা বলতে পারি এটা কি তৈরি হয়েছে? CH3CH2 অক্সিজেন CH2CH3। এটাকে কি বলবো আমরা? ইথার বলবো। এটাকে কি বলবো আমরা? ইথার বলবো। হ্যাঁ, এই ইথারের নাম কি? ডাই ইথাইল ইথার। হ্যাঁ, ডাই ইথাইল ইথার। আচ্ছা, তারপরে ধরো অ্যালকোহল, 1টা 2টা 3টা 4টা অ্যালকোহল থেকে যে বিভিন্ন সাইডে যাওয়া যায়। ধরো অ্যালকোহল CH3CH2OH, এটাকে আমরা বিক্রিয়া করাইলাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের সাথে। ধরো হচ্ছে COOH CH3, ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইলাম। এখন বলো কি তৈরি হবে? অ্যালকোহলকে যদি আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই কি তৈরি হবে? আচ্ছা, এগুলো কার্বন সংখ্যা বাড়ায় দিলে তোমরা পারবা তো? ইয়েস অর নো? কার্বন সংখ্যা বাড়ায় দিলে পারবা তো? এখানে কি তৈরি হবে? এস্টার তৈরি হবে। এটাও সেম জিনিস, পানি বের করে দিবা, H আর OH, তাই না? H আর OH মিলে কি হবে? পানি বের হবে। পানি বের হলে বাকিটা জমা হয়ে যাবে, দেখো জোড়া হয়ে লেগে যাবে, CH3। আমি একটু নিচে লিখি যৌগটা, হ্যাঁ, CH3 CH2O, আর এটা কি CO, C ডাবল বন্ড O, তারপরে কি CH3। এটা কি হয়ে গেল? এস্টার। মনে পড়ে ভাইয়ারা এস্টার? খেয়াল করো, এই যে এস্টার সংকেত বারবার পড়াইছিলাম, C ডাবল বন্ড O, এটা কি এস্টার। বুঝতে পারছেন? তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যাসিড, অ্যালকোহল থেকে ইথার, অ্যালকোহল থেকে এস্টার, সব জায়গায় যাইতে পারি। ইয়েস অর নো? সবাই একটু বলবেন, অ্যালকোহল থেকে সব জায়গায় যাইতে পারি কিনা? একটু। সব জায়গায় যেতে পারি, হ্যাঁ, সব জায়গায়। অ্যালকোহলটা একদম মিডলম্যান। অ্যালকোহল থেকে আপনি ইথারে যেতে পারবেন, অ্যাস্টারে যেতে পারবেন, অ্যালডিহাইডে যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন। উইং হিসেবে কাজ করবে অ্যালকোহলটা, কি একটা উইং হিসেবে, মানে গোলচক্কর হিসেবে কাজ করবে, সব জায়গায় যেতে পারবা। এখন আসো, অ্যালকোহলের জারণ দেখলাম তো আমরা। এখন কথা হচ্ছে, এটা তো আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ দেখলাম, তাই না? এখন এই জারণটা যদি আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে করি তাহলে কি ঘটনা ঘটবে? আসেন খেয়াল করি। ধরো আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, CH3 CH2OH, এটাকে জারণ করলাম। জারণ করলে কি হবে দেখো, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমাদের সুন্দরভাবে CH3 CHO অ্যালডিহাইড পেয়ে যাব, তাই না? এটাকে ফার্দার জারণ করলে আমরা কি পাই? অ্যাসিড পাই, তাই না? CH3COOH। তো আমাদের কোন স্টেপে কি কার্বন সংখ্যা কমছে? কোন স্টেপে কি কার্বন সংখ্যা কমছে? এইখানে কার্বন সংখ্যা যা,
এখানেও কার্বন সংখ্যা তা, এখানেও কার্বন সংখ্যা তা না? প্রত্যেকটা স্টেপে কার্বন সংখ্যা সেম, ইয়েস অর নো? সবাই এগ্রি করো কিনা? প্রত্যেকটা স্টেপে আমাদের কার্বন সংখ্যা সেম। এটা কি 1 ডিগ্রির ক্ষেত্রে? ধরো 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা জারণ করলাম, CH3 CH3 CH, এটা কি কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। আমি ব্র্যাকেটে লিখে দিই, এটা 1 ডিগ্রি, এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে যদি জারণ করি, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবো বলো তো? গতদিন পড়াইছিলাম তোমাদেরকে, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমি কি পাবো? গতদিন তোমাদেরকে পড়াইছিলাম, বলেন। কিটোন। নাইস, সিরাজুম মনিরা সবার আগে উত্তর দিছে কিটোন। বাকিরা উত্তর দাও, সবার নামই নিব। চিন্ময়, চয়ন, কিটোন। হ্যাঁ, বাকিরা? রাফিদ জামান, কিটোন। রাফিদের উচ্চারণ আমি ঠিকভাবে করতে পারি তো? হ্যাঁ, তোমাদের নামগুলা ইউনিক তো। তাসকিন খান, কিটোন। হ্যাঁ, ওকে, কিটোন বানান ভুল হয়েছে কিন্তু সবার। রাফেদ জামানের ঠিক আছে, আর সিরাজুম মনিরের ঠিক আছে। ওকে, খেয়াল করো, এই যে এটাই কি বলবো আমরা, কিটোন তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে, কিটোনকে যখন তুমি জারণ করবা, কিটোনকে তুমি যখন জারণ করবা, এটা একটা ফ্র্যাকশন হয়ে যায়। একটা অংশ কি হয় তোমার, হচ্ছে তোমার অ্যাসিড হয়, আর একটা অংশ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হয়ে যায়। দেখো এটা কি হয়ে যায়, CH3COOH একটা অংশ, আর একটা অংশ কি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখন একটা ঘটনা দেখো, এখানে কার্বন সংখ্যা সেম, এখানে কার্বন সংখ্যা সেম, এখানে গিয়ে কি কার্বন সংখ্যা একটা কমে গেছে না? অ্যাসিডে কার্বন সংখ্যা কমে গেছে কিনা খেয়াল করো। কার্বন সংখ্যা কমে গেছে, অবশ্যই কমে গেছে। মজার ব্যাপার না? সো অলওয়েজ একটু মাথায় রাখবা, কিটোনকে যখন জারণ করবা এটা একটু ভেঙে যায়, ফ্র্যাকশন হয়ে যায়। আসেন, যত বড় যৌগ তত ভাঙন, এইভাবে মনে রাখবা। এখন আসো, আমরা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা সো 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 টাফ, সো টাফ, সো টাফ। তো 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন জারণ করতে যাবা, ঠিক আছে, জারণ করবা, এটা প্রথমে কি করবে, অ্যালকিন তৈরি করবে। কি তৈরি করবে প্রথমে বাবা? ঠিক আছে, অ্যালকিন তৈরি করবে। সো প্রথমে কি তৈরি করবে, অ্যালকিন তৈরি করবে, যে কোনো একটা কার্বনের সাথে, ওইটা বা এটা, অ্যালকিন তৈরি করো। CH2 C ডাবল বন্ড C, এখানে CH3, এখানে CH3। প্রথমে কি তৈরি করবে, অ্যালকিন। তারপরে তুমি যখন জারণ করবা, ধরো জারণ করতে গেলা, তারপরে জারণ করলে কি হবে, তোমার একটা অংশ কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, এই অংশটা কি হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, এবং এটা কি হবে, কিটোন তৈরি হবে। CH3 এটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেল। তারপরে যখন এটাকে জারণ করবা, তখন তো হচ্ছে একটা কার্বন কমে যাবে, তাই না? একটা ভাঙন হবে না? CH3COOH ভাঙন হবে কিনা, প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এইখানে n সংখ্যক কার্বন, এইখানেও n সংখ্যক কার্বন, এইখানে কার্বন একটা কমে গেছে n-1, এখানে কার্বন আরো কমে গেছে n-2। অর্থাৎ দেখো, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যে ফাইনাল প্রোডাক্ট অ্যাসিড যে তৈরি হয়, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট যে অ্যাসিড তৈরি হয়, সেখানে কার্বন সংখ্যা সেম। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট যে অ্যাসিড তৈরি হয়, সেখানে কার্বন সংখ্যা একটা হ্রাস পায়। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট যে অ্যাসিড তৈরি হয়, সেখানে কার্বন সংখ্যা একটা হ্রাস পায়। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যে অ্যাসিড তৈরি হয়, সেখানে ফাইনাল প্রোডাক্টে কার্বন সংখ্যা 2টা হ্রাস পায়। বুঝতে পারছো? সো এই কার্বন সংখ্যা চেক করে, কার্বন সংখ্যা হ্রাসটা বুঝে আমরা বুঝি হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ধরো আমি হচ্ছে এই যে এখানে সেম কার্বনের হচ্ছে 3টা টেস্ট টিউবে 3টা সলিউশন নিলাম, ঠিক আছে? ধরো এটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, এটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, 3 ডিগ্রি অ্যালকোহল নিলাম। সো আমি কিভাবে বুঝবো কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি? ধরো এটা জারণ করার পরে আমার অ্যাসিড তৈরি হয়েছে, ঠিক আছে, CH3COOH,
এখানে 2টা কার্বন হ্রাস পাইছে, তাহলে তুমি এটা বলো এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটাকে জারণ করার পরে আমি দেখলাম হচ্ছে আমার কোনো কার্বন সংখ্যা হ্রাস পায় নাই, আমি দেখলাম কার্বন সেম আছে। আমি কি দেখলাম? কার্বন সেম আছে। এটাকে জারণ করার পরে আমি দেখলাম কার্বন একটা হ্রাস পাইছে। কার্বন কয়টা হ্রাস পাইছে? একটা হ্রাস পাইছে। তাইলে কোনটাকে 1 ডিগ্রি বলবা, কোনটাকে 2 ডিগ্রি বলবা? যেখানে 2টা হ্রাস পাইছে সেটা 3 ডিগ্রি, যেখানে একটা হ্রাস পাইছে সেটা 2 ডিগ্রি, যেখানে হ্রাস পায়নি সেটা 1 ডিগ্রি। আমি ব্যাক ক্যালকুলেশন করতাম, 2টা কার্বন হ্রাস পাইছে তার সাথে 1 যোগ করো, তাহলে 3 ডিগ্রি। একটা কার্বন হ্রাস পাইছে 1 যোগ করো, 2 ডিগ্রি। কার্বন হ্রাস পায় নাই, 1 যোগ করো, 1 ডিগ্রি। বুঝতে পারছো? এইভাবে মনে রাখতাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাথায় ঢুকছে তোমাদের? মাথায় ঢুকছে সবার? ওকে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্য অ্যালকোহল ইনস হেয়ার। অ্যালকোহল শেষ। কোনো প্যারা হয়েছে অ্যালকোহল শেষ করতে? কোনো প্যারা হয় নাই। দেখো 5-6 পাতা, নোট খাতা খুলে দেখো 5-6 পাতা। দেন আমরা আগামী দিন অ্যালডিহাইড কিটোন স্টার্ট করব। ঠিক আছে, অ্যালকোহলে আর কিছু নাই, অ্যালকোহল শেষ, আলহামদুলিল্লাহ। দেন আমরা আগামী দিন অ্যালডিহাইড এবং কিটোন স্টার্ট করব। আচ্ছা, আমি আবারও বলতেছি, আমরা দেখছি 1 ডিগ্রির ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টে কোনো কার্বন সংখ্যা হ্রাস পায় না। তারপরে দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টে একটা কার্বন সংখ্যা হ্রাস পায়। সবগুলোর মেন প্রোডাক্ট কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। দেখো CH3COOH, CH3COOH ফেসবুক গ্রুপে পাবা। হ্যাঁ, CH3COOH সবগুলোর মেইন প্রোডাক্ট সেম, CH3COOH। সো কি হয়, 1 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা হ্রাস পায় না। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা একটা হ্রাস পাবে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যা 2টা হ্রাস পাবে। হ্যাঁ, ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ। ইনশাল্লাহ আগামী দিন আমরা কিছু প্র্যাকটিস করব। অ্যালকাইল হ্যালাইড পড়লাম, অ্যালকোহল পড়লাম, কিছু জিনিস প্র্যাকটিস করব। অ্যালডিহাইড কিটোন পড়া একবারে প্র্যাকটিস শুরু করবো। MCQ CQ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস, ইনশাল্লাহ তোমরা বুঝবা। ওকে, সো ভালো থাইকো, বাসায় পড়ালেখা করো ঠিকভাবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে।